কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসের খণ্ডিতাংশ উদ্ধার হওয়ার পর এমপি আজিম হত্যাকাণ্ডে নতুন মোড় এসেছে। উদ্ধার হওয়া খণ্ডিতাংশ এমপি আজিমের কিনা তা জানা যাবে ডিএনএ টেস্টের পরে। এদিকে ডিবির তলবে আজকালের মধ্যেই কলকাতা যাচ্ছেন এমপি আনারের স্বজনরা। ওবায়দুল কবিরের রিপোর্ট। কলকাতায় এমপি আজিম হত্যা রহস্য উদ্ঘাটনে দিনরাত এক করে ফেলছে ভারত ও বাংলাদেশের গোয়েন্দারা। ভারতীয় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার জিহাদ যে তথ্য দিচ্ছিল তাও ছিল বিভ্রান্তিকর। এমপি আজিমের খণ্ডিত মরদেহ উদ্ধারে গত কয়েকদিন বকজোলা খালে জাল ফেলে চালানো হয় অনুসন্ধান, মেলেনি কিছু। অবশেষে সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্কে মিলল পলিথিনে মোড়ানো মাংসপিণ্ড। বাংলাদেশের মহানগর গোয়েন্দা পুলিশ প্রধানের অনুরোধে সেপটিক ট্যাঙ্ক ভাঙার পর সেখান থেকেই মেলে খণ্ডিতাংশ। উদ্ধারের পর সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে সেসব মাংসের টুকরো নিখোঁজ এমপি আজিমের কিনা তা নিশ্চিতে ডিএনএ পরীক্ষার কথাও জানিয়েছে ডিবি পুলিশ। এই সেপটি ট্যাঙ্কি সুয়ারেজ লাইনে তারা ফ্লাশ করে সেপটি ট্যাঙ্কি থেকে তারা সেখান থেকে বেশ কিছু মাংসের টুকরা তারা কিন্তু উদ্ধার করেছে এবং সাথে সাথে এই মাংসের টুকরাগুলি কিন্তু ফরেনসিকের জন্য কিন্তু রাখা আছে এবং ফরেনসিক করা হবে, পাশাপাশি ডিএনএ টেস্ট করা হবে। তারপরে বলা যাবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় সংসদ সদস্যের কিনা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। এদিকে গতকালই কলকাতায় তলব করা হয়েছে এমপি আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন সহ পরিবারের সদস্যদের। ওনারা আমাকে বললো যে আপনি ইন্ডিয়াতে আসেন, সাথে আপনার চাচাকে আনতে পারেন অথবা আপনার ব্লাডের কাউকে নিয়ে আসতে পারেন। তবে আজকের মধ্যে আমি হয়তো এই পাসপোর্টটা হাতে পেয়ে যাব। পাওয়ার পরপরই যদি সময় থাকে তাহলে আজকেই আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। ডিএমপি কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে কমিশনার জানিয়েছেন ওই হত্যার কারণ এখনো অজানা। মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালানোর কথা জানান তিনি। যিনি পরিকল্পনাকারী তিনি এখন দেশের বাইরে রয়েছেন, তাকে গ্রেপ্তার করা যায়নি বিধায়ী এটি এখনো কিছুই উদ্ধার করা যায়নি। তাকে গ্রেপ্তার করলেই কেবল এই হত্যার মোটিভ জানা সম্ভব হবে। যে কোনো মাধ্যম বা কূটনৈতিক যে কোনো চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা এ বিষয়ে করা হবে। গত 12ই মে চিকিৎসার কথা জানিয়ে দর্শনা গেদে সীমান্ত হয়ে ভারতে যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম। সবশেষ 13ই মে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে ঢোকার সিসি ক্যামেরায় দেখা যায় তাকে। এরপর আর খোঁজ মেলেনি। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।